আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার আরেকটা লেকচার চলে আসছি, অর্থাৎ লেকচার 6-এ। তো আমরা আজকের ক্লাসটা দেখি এটা কীভাবে হয়েছে। আমরা গত ক্লাসে আমাদের যে ম্যাথটা ছিল সেই ম্যাথের মধ্যে বলছে দুইটা বইতে জার্নাল দিতে, ইভেন লেজার দিতে, দুইটা বইতে দিতে বলছে। জার্নালও দেওয়া লাগবে, লেজারও দেওয়া লাগবে। আমরা গত ক্লাসে দেখছিলাম, অর্থাৎ লেকচার 5-এর দুইটা পার্টের মধ্যে দেখছিলাম। প্রথমে আমাদের জার্নাল তৈরি করছে, পরবর্তীতে লেজার তৈরি করছে। তো আমাদের এটা প্রথম বইয়ের কাজ শেষ। আমরা লিজের বইতে ওইটা করছি। এখন আমরা কার বইতে করব? ল্যান্ডলর্ডের বইতে। এখন আমরা কার বইতে জার্নাল আর লেজার করব? ল্যান্ডলর্ডের বইতে। ওই ম্যাথটারই, কারণ ওই ম্যাথটা বড়, তো সেজন্য। এখন আমরা দেখি এই ম্যাথটাতে, এই যে এই ম্যাথটা ছিল আমাদের, আর ক্যালকুলেশন করছি এখানে। ওকে, এখন আমাদের দেখতে হবে, আমরা জার্নাল করছি যে যখন বেসিক জার্নাল শিখছিলাম তখন আমাদের যখন আমরা লিজের বইতে জার্নাল দিছি তখন এক্সপেন্সের জার্নাল দিছি। যখন আমরা ল্যান্ডলর্ডের বইতে জার্নাল দিব তখন আমরা ইনকামের জার্নাল দেবো, কারণ ল্যান্ডলর্ডে কী পায়? টাকা পায়। কার থেকে? লিজের থেকে টাকা পায় ল্যান্ডলর্ড। এখন আমরা প্রথমে জার্নাল দেবো হলো ল্যান্ডলর্ডে, অর্থাৎ টাকা পাওয়ার জন্য বা ইনকাম পাওয়ার জন্য আমরা জার্নাল দেবো। ইনকাম যদি পাই তাহলে কি হয়? দেন আদার হিসাব ডেবিট, রয়্যালটি, ইনকাম, ক্রেডিট। অর্থাৎ আমরা কার কাছ থেকে টাকা পাচ্ছি? তিথি কোম্পানি থেকে। কার কাছ থেকে? তিথি কোম্পানি থেকে আমরা টাকা পাচ্ছি 21,000 টাকা। রয়্যালটি, ইনকাম, ক্রেডিট 21,000 টাকা। এটা যদি তোমাদেরকে আরও সহজ ওয়েতে বোঝাই, সেটা হলো আমরা যখন লিজের বইতে জার্নাল দিয়েছি তখন রয়্যালটি এক্সপেন্সের জন্য কি জার্নাল দিছি? রয়্যালটি এক্সপেন্স ডেবিট, আর হলো ল্যান্ডলর্ড ক্রেডিট। তার মানে লিজের বইতে ল্যান্ডলর্ড দিছে আর রয়্যালটি এক্সপেন্স। যখন আমরা ল্যান্ডলর্ডের বইতে দেব, যখন আমরা তার বিপরীত নাম ল্যান্ডলর্ডের বইতে দেব, তখন আমরা রয়্যালটি ইনকামের জার্নাল দেব। সো রয়্যালটি ইনকামের জার্নাল দিলে এখন কি হয়ে যাবে? রয়্যালটি ইনকাম ক্রেডিট হয়ে যাবে। তখন রয়্যালটি এক্সপেন্সের জার্নাল দিচ্ছি, রয়্যালটি এক্সপেন্স ডেবিট ছিল। এখন রয়্যালটি ইনকামের জার্নাল দিচ্ছি, রয়্যালটি ইনকাম ক্রেডিট হবে। তখন আমরা যখন লিজের বইতে রয়্যালটি এক্সপেন্স দিছে, অর্থাৎ কী কয়, রয়্যালটি এক্সপেন্স ডেবিট দিছে, তার বিপরীত নাম দিছে কি? ল্যান্ডলর্ড। বিপরীত নাম ল্যান্ডলর্ড দিছে। আর এখন যখন আমরা ল্যান্ডলর্ডের বইতে দিব, তার বিপরীত নাম দেব ওই যে লিজের নাম। লিজকে তিথি কোম্পানি, তিথি কোম্পানি বিপরীত নাম ডেবিট দিছে। ওইখানে ল্যান্ডলর্ড ক্রেডিট হয়েছে, যখন ইনকামের দাবাতে দিব তখন তিথি কোম্পানি ডেবিট হয়ে যাবে। অর্থাৎ এটা এভাবে বোঝানোর কারণ হচ্ছে, তোমরা যদি কখনো একটা পার্ট ভুলে যাও, অর্থাৎ ইনকাম ল্যান্ডলর্ডের বইতে কীভাবে দেবে এটা যদি ভুলে যাও, তখন তোমরা এক্সপেন্সেরটা যদি পারো ওইটা দিয়ে এটা কভার করতে পারবো। এটা জাস্ট উল্টা হবে আর নামগুলো ভিন্ন হবে, এটাই। আর আমি তো বেসিক ক্লাসে জার্নাল শিখেছি, এটা প্রবলেম নেই। এখন আসি তাহলে, তিথি কোম্পানির ডেবিট, রয়্যালটি, ইনকাম, ক্রেডিট, এটা হলো আমাদের ইনকামের জাবেদা। 2 নম্বর হলো ক্যাশ ডেবিট। এখন আমাদের টাকা পাওয়ার জন্য, তাহলে টাকা পাইলে আমাদের কি বৃদ্ধি পায়? ক্যাশ। ল্যান্ডলর্ডের কাছে টাকা আসে, ক্যাশ ডেবিট, আর দেন আদার হিসেব তিথি কোম্পানি ক্রেডিট 21,000 টাকা। এরপরে 3 নম্বর হলো রয়্যালটি ইনকামের জন্য, রয়্যালটি ইনকাম বন্ধ করার জন্য, ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করার জন্য। যখন আমরা এক্সপেন্সের ক্ষেত্রে দিয়েছি এক্সপেন্স বন্ধ করার জন্য রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট হয়েছে। এখন আমাদের যেহেতু রয়্যালটি ইনকাম বন্ধ করবো, রয়্যালটি ইনকাম ডেবিট হবে, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট হবে 21,000 টাকা। আর এটা আমরা কীভাবে থেকে করব? এই যে এখানে আসি, এখান থেকে একটু দেখাই দিই। প্রথমে আমাদের ইনকামের জাবেদা হবে কি? অ্যাকচুয়াল রয়্যালটি ইনকামের জার্নাল হবে। ইনকামের জার্নাল হলে আমাদের কী হবে? দেন আদার হিসাব ডেবিট, আর রয়্যালটি ইনকাম ক্রেডিট। দেন আদারকে তিথি কোম্পানি ডেবিট 21,000, এরপরে হলো রয়্যালটি ইনকাম ক্রেডিট 21,000 টাকা। তাহলে আমাদের ইনকামের জার্নাল গেল। এরপরে ওইখানে দিছি আমরা টাকা পরিশোধের জন্য, এখানে দিব টাকা পাওয়ার জন্য। তো টাকা পাইলে হবে ক্যাশ ডেবিট, আর দেন আদার মানে হলো আমাদের তিথি কোম্পানি ক্রেডিট, দুইটা গেল। 3 নম্বর জার্নাল হবে আবার রয়্যালটি ইনকাম বন্ধ করার জন্য। বন্ধ করার জন্য আবার 21,000 টাকা হবে, রয়্যালটি ইনকাম ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট 21,000 টাকা। ওকে, এভাবে আর কি আমরা এগুলো দিচ্ছি। এরপর দেখো 12 সাল, আবার ঠিক 12 সালও ঠিক একইভাবে, কিন্তু 12 সালও আমাদের কোনো শর্ট ওয়ার্কিংস নেই, 13 সালও শর্ট ওয়ার্কিংস নেই, তার মানে দুইটা একই হবে। তো দেখো একই নাম, শুধু টাকার ক্ষেত্রে চেঞ্জ আসছে, এখানে 30,000 করে। এরপর 2013 সালে যদি দেখি, এখানে আমাদের শর্ট ওয়ার্কিংস আছে। কি আছে এখানে? শর্ট ওয়ার্কিংস আছে এখানে। আমরা যদি আমাদের যেটা প্রথম দিছে জার্নাল দিছে বইতে, লিজের বইতে যে জার্নাল দিছে, সেখানে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ওইখানে আমাদের রয়্যালটি এক্সপেন্স কী হয়েছে? ডেবিট হয়েছে।
তো এটা যেহেতু আমরা রয়্যালটি ইনকামের বইতে দিচ্ছি, তার মানে এখন রয়্যালটি ইনকাম ক্রেডিট হবে। শর্ট ওয়ার্কিংস ওইখানে কী হয়েছে, ডেবিট হয়েছে, তার মানে শর্ট ওয়ার্কিং সাসপেন্স এখানে ক্রেডিট হবে। এরপর ওইখানে আমরা ল্যান্ডলর্ড কী দিয়েছি, ক্রেডিট দিয়েছি, তার মানে এখানে উল্টা হবে তিথি কোম্পানি ডেবিট। ওকে, তিথি কোম্পানি ডেবিট হবে এখানে আমাদের। তাহলে এখানে আমাদের জার্নালের ক্ষেত্রে কী হবে, তিথি কোম্পানি ডেবিট 40,000 টাকা, রয়্যালটি ইনকাম ক্রেডিট 30,000, শর্ট ওয়ার্কিং সাসপেন্স ক্রেডিট 10,000 টাকা। এখন আসি, এরপরে আসি, তাহলে প্রথমটা গেল। আবার 2 নাম্বারটা টাকা পাওয়ার জন্য ক্যাশ ডেবিট তিথি কোম্পানি ক্রেডিট 40,000। আবার রয়্যালটি ইনকাম বন্ধ করার জন্য রয়্যালটি ইনকাম ডেবিট 40,000, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট 40,000 টাকা। 2014 সালে আবার আসি। 2014 সালে আমাদের যেহেতু শর্ট ওয়ার্কিংস আছে, সেজন্য আমাদের তিথি কোম্পানি ডেবিট, এরপরে হলো রয়্যালটি ইনকাম ক্রেডিট আর শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। এই যে টাকাগুলো আমরা ওই যে বক্স থেকে আমরা রয়্যালটি অ্যানালাইসিস বক্স থেকে দেখে দেখে করতে পারবো। এরপর 2 নাম্বার আবার একই টাকা পাওয়ার জন্য, এরপরে আবার টাকা ইয়ের জন্য, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করার জন্য। 2015 সালে আমাদের এখানে কোনো শর্ট ওয়ার্কিংস ছিল না, যার কারণে তিথি কোম্পানি ডেবিট, রয়্যালটি ইনকাম ক্রেডিট 51,000। এরপরে শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট তিথি কোম্পানি ক্রেডিট। এখানে কাহিনী আছে, এই যে 2 নাম্বারটা আমরা রিক্যাপ করতে পারছি। 2015 সালে আমাদের রিক্যাপমেন্ট আছে, রাইট? সেজন্য আমরা লিখছি শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট তিথি কোম্পানি ক্রেডিট। আর যখন আমরা ইয়ের বইতে দিয়েছিলাম, লিজের বইতে দিয়েছে, তখন কি দিয়েছে, লিজের বইতে আমাদের শর্ট ওয়ার্কিংসের অর্থাৎ রিক্যাপমেন্টের জন্য কি দিয়েছে, ল্যান্ডলর্ড ডেবিট আর হলো শর্ট ওয়ার্কিং রিক্যাপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস ক্রেডিট দিয়েছে। কিন্তু এই বইটা আমাদের উল্টা হবে, ওইখানে যেহেতু শর্ট ওয়ার্কিং ক্রেডিট দিছি, এখানে শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট হবে। আর ওইখানে যেহেতু আমাদের ল্যান্ডলর্ড ডেবিট দিছি, এখানে তিথি কোম্পানি উল্টা নাম হবে, ক্রেডিট হবে 11,000 টাকা। বুঝছো, এইভাবে তোমরা বিষয়গুলো ইয়ে করতে পারবা। তাহলে এখন আসি, শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট তিথি কোম্পানি ক্রেডিট। এরপরে 3 নাম্বার হলো ক্যাশ, অর্থাৎ টাকা পাওয়ার জন্য ক্যাশ ডেবিট তিথি কোম্পানি ক্রেডিট। কার কাছ থেকে টাকা পাইছি, তিথি কোম্পানি থেকে। 4 নাম্বারে আসি রয়্যালটি ইনকাম ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট, কারণ এই টাকা আবার আমাদের রয়্যালটি ইনকাম বন্ধ করার জন্য, রয়্যালটি ইনকাম ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট একই টাকা। 5 নাম্বারে হচ্ছে আবার শর্ট ওয়ার্কিং সাসপেন্স ইনকাম স্টেটমেন্ট। এটা কেন, এটা আমাদের রিকভারেবল শর্ট ওয়ার্কিং, অর্থাৎ ল্যাপসের জার্নাল। আমরা বলছিলাম যে লিজির বইতে ল্যাপসের জার্নাল হবে না, কিন্তু আমরা যখন ইয়ের বইতে ল্যান্ডলর্ডের বইতে দেব তখন ল্যাপসের জার্নাল হবে। এটা নিয়ে একটু এক্সপ্লেন করি। আচ্ছা, এখানে আমাদের একটা শর্ত আছে, সেটা দেখে। শর্ট ওয়ার্কিং সাসপেন্স ইজারাদাতা এটা ইউজ করে, কারণ সে তো জানে না ইজারা গ্রহীতা সেটা কভার বা রিকাপ করতে পারবে কিনা। এই যে সাসপেন্স, আমরা এখানে এই বইতে সাসপেন্স লিখছি, দেখো শর্ট ওয়ার্কিংসের পরে আমরা সাসপেন্স লিখছি, শর্ট ওয়ার্কিংসের পরে সাসপেন্স লিখছি। এটা কেন, কারণ দেখো, তুমি যদি কাউকে তোমার সম্পদ বা সাপোজ তোমার বই ইজারা দাও, অর্থাৎ সে নিবে ভাড়া ইয়েতে, নিলে এখন তুমি তো জানো না যে সে এটা রিক্যাপ করতে পারবে কিনা। ওই যে শর্ট হইলে যে সে এত টাকা উৎপাদন করতে পারেনি, এত টাকা শর্ট হয়েছে, এখন সেই শর্ট টাকাটাকে সে তোমাকে দিতে পারবে কিনা, তুমি কি শিওর যে সে দিতে পারবেই? তুমি বলছো ঠিক আছে মিনিমাম এত টাকা, শর্ট হইলে তুমি পরবর্তী বছর আবার এক্সেস বেশি হলে তুমি সেটা রিক্যাপ করতে পারবা, কিন্তু তুমি তো এটা শিওর না যে সে আদৌ রিক্যাপমেন্ট করতে পারবে কিনা। কিন্তু তুমি এটা শিওর না যে সে এটা মানে বেশি উৎপাদন করতে পারবে কিনা, কিন্তু রিক্যাপমেন্ট করতে পারবে কিনা, তুমি কিন্তু এটা শিওর না। সেজন্য সাসপেন্স আমরা ইউজ করছি, কারণ সাসপেন্স মানে কি অনিশ্চিত। সাসপেন্স মানে কি অনিশ্চিত, তুমি এটা অনিশ্চিত যে সে টাকা তোমার পরিশোধ করতে পারবে কিনা বা রিক্যাপমেন্ট করতে পারবে কিনা। এই অনিশ্চয়তার কারণে তুমি এখানে সাসপেন্স ইউজ করো। ওকে, ল্যান্ডলর্ডের বইতে আমরা সাসপেন্স ইউজ করবো, কারণ আমরা শিওর না সে টাকা দিতে পারবে কিনা। এই জন্য আমরা সাসপেন্স বা সন্দেহ করে বা অনিশ্চিত হিসাবে আমরা সেটাকে এভাবে লিখবো। ওকে, এটাই হলো আমাদের শর্ট ওয়ার্কিং সাসপেন্সার ইয়ে গেল। এখন আসি, এখানে আমরা একটা কী জানি বলতে চাইছিলাম যে শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট টু রেকর্ড ইরিকভারেবল শর্ট ওয়ার্কিংস বা ল্যাপসের, যেটা আমাদের পরিশোধ করতে পারবে না। আমাদের ইয়ের বইতে কি জানি কয়, ল্যান্ডলর্ড লিজের বইতে কিন্তু আমরা ল্যাপসের জার্নাল দিইনি, কিন্তু আমরা বলছি যে ল্যান্ডলর্ডের বইতে ল্যাপসের জার্নাল দেওয়া লাগবে, সেই জন্য আমরা এখানে ল্যাপসের জার্নাল দিয়েছি। ওকে, শর্ট ওয়ার্কিংস ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট, আর এগুলো আমরা যখন বেসিক জার্নাল শিখেছি সেখানে এগুলো বলছি। তাহলে আমাদের 2015 সাল পর্যন্ত এগুলো দেখলাম। 2016 সালে আবার আমাদের এখানে আছে। 2016 সালেও ঠিক একইভাবে আমাদের জার্নাল যেগুলো প্রথমগুলো করছি এরকমভাবে এগুলো তোমরা দেখে করতে পারবা।
এখানে আবার আমরা ল্যাবসের জার্নাল দিয়েছি শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। ওকে, শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট, এখানে আমরা ল্যাবসের জার্নাল দিয়েছি। এখন মেইন কথা হলো এখানে কি আমরা যদি দেখি এখানে যে আমরা এই বইতে অর্থাৎ ল্যাবসের জার্নাল কেন দেই, এটা হলো আমাদের মেইন কথা। দেখো এখানে আমি একটা শর্ত লিখছি যে ইজারাদাতার বইতে ল্যাবসের জাবেদা দেওয়া হয় বা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করা হয়, কারণ ইজারাদাতা তখন পুরোপুরিভাবে শিওর বা নিশ্চিত হয়ে যায় যে ইজারা গ্রহীতা সে টাকা আর দিতে পারবে না, ফলে এটা নিশ্চিত ব্যয় বা ক্ষতি হয়ে যায়, আর সে ব্যয় ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এটা আমরা দেখি। অর্থাৎ ল্যাবস হলে আমরা কেন ইয়ের মধ্যে দেই, কী কয় ইজারা দাতার বইতে দেই, কারণ ইজারা দাতা যখন ল্যাবস হয়ে যায় সে টাকা সে পরিপূর্ণভাবে শিওর হয়ে যায় সে টাকা আর দিতে পারবে না। দেখো আমরা এখানে সাসপেন্স ইউজ করি, কিন্তু যখন ল্যাবস হয়ে যায় তখন কিন্তু আমি পরিপূর্ণভাবে শিওর যে সে টাকা আর দিতে পারবে না, কারণ আমার নির্দিষ্ট সময় পর সে টাকা পরিশোধ করতে পারবে না। আমি ওরা 5 বছর সময় দিছি, সে 5 বছর পর্যন্ত যা পারছে, আর যেটা পারে নাই সেটা এক্সপেন্স অর্থাৎ ল্যাবসে চলে গেছে। আর ল্যাবস মানে কি আমাদের ব্যয় বা ক্ষতি, আর ব্যয় বা ক্ষতি আমাদের ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করে দেওয়া লাগে। সেই জন্য আমরা ল্যাবসের জার্নাল এখানে দেওয়া লাগে, ইভেন বন্ধ করে দেওয়া লাগে শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। ওকে, সেই জন্য আমরা এটা লিখছি। অর্থাৎ সে ল্যাবস হলে তো পুরোপুরিভাবে ইজারাদাতা শিওর হয়ে যায় যে সে টাকা দিতে পারবে না, কিন্তু আমরা ওই বইতে কিন্তু শিওর না যে সে টাকা আদৌ দিতে পারবে না কি না, সেই জন্য। ওকে, সো এগুলো নিয়ে আসলে তোমরা এত বেশি মাথা ঘামা না। মেন কথা হলো আমি যে বেসিক জার্নাল দিয়েছি এগুলো শিখবা, আর এগুলো একটু বুঝে বুঝে জার্নালগুলো দেখবা করবা, আর রয়্যালটি যে বক্স আছে অ্যানালাইসিসে সেটা থেকে দেখে দেখে করবা, তাইলেই হবে। তাহলে আমি ক্লিয়ার করে বলি, আমাদের ইজারা গ্রহীতার বা লিজের বইতে ল্যাবসের জার্নাল হবে না, আর দিলেও সমস্যা নাই, কারণ আমাদের ওই যে বন্ধ করা লাগে লেজারের মাধ্যমে, দিলেও সমস্যা নেই। আর আমরা ল্যান্ডলর্ডের বইতে ল্যাবসের জাবেদা হবে, কি ল্যান্ডলর্ডের বইতে ল্যাবসের জাবেদা হবে, সেটা কি শর্ট ওয়ার্কিং এক্সপেন্স ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। ওকে, শর্ট ওয়ার্কিং সাসপেন্স। তো এটাই হলো মেইন কথা। এখন আসি নিচে আরেকটা কথা লিখছি, ক্যাশ আর ইনকাম স্টেটমেন্টের কোনো লেজার করা লাগে না, কারণ এগুলো কোম্পানি আলাদা স্টেটমেন্টে তৈরি করে। সো আমরা এখানে লেজার দেবো, যে লেজারের মধ্যে আমাদের ক্যাশ আর ইনকাম স্টেটমেন্টের কোনো লেজার দেবো না, জাস্ট এগুলো আমরা বাকিগুলো দেবো, কারণ এগুলো কোম্পানি আলাদাভাবে স্টেটমেন্ট তৈরি করে, সো এগুলো দেবো না। সো এটাই আর কি। এখন আমাদের কী দেওয়া লাগবে, লেজার দেওয়া লাগবে। প্রথমে কিসের লেজার দেবো, তিথি কোম্পানির লেজার। গত বইটা যেটা আমরা তৈরি করছি ওইখানে ল্যান্ডলর্ডের জাবেদা দিছি, লেজার দিছি, এরপরে রয়্যালটি এক্সপেন্সের লেজার দিছি, শর্ট ওয়ার্কিংসের লেজার দিছি। এটার মধ্যে আমরা তিথি কোম্পানি বা ল্যান্ডলর্ড, যেহেতু আমাদের কোম্পানির নাম দেওয়া আছে সো এখানে ল্যান্ডলর্ড হবে না, তিথি কোম্পানি হবে। ওকে, সো তিথি কোম্পানির বইতে যেগুলো আছে সেগুলো আমরা লিখবো, তিথি কোম্পানির বিপরীত নাম যেগুলো আছে সেগুলো লিখে আমরা এগুলো করব। এরপরে যদি আমরা দেখি রয়্যালটি ইনকামের বিপরীত নাম যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা এটা করবো, ডেবিট ক্রেডিটে। তোমরা এগুলো বুঝছো, আগেরটা তো করাইছে। আমরা যদি ইয়ার ওয়াইজ করি তাহলে ইজি লাগবে, 2011 সাল, 2012, 2013। রয়্যালটি ইনকামের বিপরীত নাম যেগুলো আছে এগুলো দিয়ে এইভাবে করবো আর কি। এরপরে আরেকটা হলো শর্ট ওয়ার্কিং সাসপেন্সের জন্য। এই যে শর্ট ওয়ার্কিং সাসপেন্সের জন্য আমরা এটা করছি, 2013 সালে আছে, প্রথম 2 বছর শর্ট ওয়ার্কিংস নাই আমাদের, যার কারণ 2013, 2014, 2015, 2015, এরপরে 2016 এখানে 2টা করে আছে। এটা একটু বুঝাই দিই, 2015 সালেরটা রয়্যালটি ওয়ার্কিং কী কয় ইনকাম স্টেটমেন্ট শর্ট ওয়ার্কিং সাসপেন্সের জন্য 2015 সালে। এই যে শর্ট ওয়ার্কিং সাসপেন্স 2015 সালে, এটার বিপরীত নাম তিথি কোম্পানি, 11,000 টাকা। শর্ট ওয়ার্কিং ডেবিটে আছে 11,000, তার মানে ডেবিটে হবে, বিপরীত নাম হবে তিথি কোম্পানি। তো আমরা এটা তাহলে ডেবিটে গেলো 11,000 টাকা, বিপরীত নাম তিথি কোম্পানি। এখন আসি, এটার আমার আরেকটা আছে, এই যে শর্ট ওয়ার্কিং সাসপেন্স আরেকটা আছে, বিপরীত নাম কি ইনকাম স্টেটমেন্ট। এখন শর্ট ওয়ার্কিং আমাদের ডেবিটে আছে নাকি ক্রেডিটে আছে, ডেবিটে আছে। কি আছে, ডেবিটে আছে, আর ইনকাম স্টেটমেন্ট হলো আমাদের ক্রেডিট। তাহলে আমরা যদি দেখি এখানে আছে ডেবিটে 11,000, এখানে আছে ডেবিটে কত, 15,000। ওইখানে গিয়ে আমরা এখন একটু ক্যালকুলেশন করি।
ক্যালকুলেশন যদি করি আমাদের 15 সাল পর্যন্ত তিথি কোম্পানি 11,000, এখানে 26,000, এখানে যেহেতু ডেবিট আছে, ডেবিট এখানে করলে থাকে আর 15,000, 26,000 থেকে 11,000 গেলে 15,000 টাকা থাকে। আবার আমাদের 15 সালে ইনকাম স্টেটমেন্ট আর একটা আছে 15,000 ডেবিটে। সো ডেবিটে এটা যেহেতু আমাদের ক্রেডিটের মান, ডেবিটে ক্রেডিটে ইয়ে হয়ে যায়, নীল হয়ে যায়। ঠিক একইভাবে 2016 সালেরটা তোমরা দেখতে পারবে এইভাবে। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। আর এগুলো ঠান্ডা মাথায় করতে হবে। ম্যাথ যদিও অনেক বড়, কিন্তু ম্যাথ ইজি, জাস্ট আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে কোনটা কীভাবে হবে, লাস্ট এটাই। হ্যাঁ, আর এত বড় ম্যাথ আসবে না। আমরা তো 2টা ক্লাস মিলে একটা ম্যাথ করছি। তোমাদের পরীক্ষার হয়তো বা বলবে জার্নাল করতে একটা বইতে, অথবা লেজার করতে বলবে একটা বইতে, কিংবা বলবে যে 2টা বইতে লেজার করো, কিংবা বলবে যে 2টা বইতে জার্নাল করো, কিংবা বলবে যে একটা বইতে তুমি জার্নাল অথবা লেজার করো, এভাবে বলবে। সো এই ম্যাথটা আমাদের অনেক বড় ছিল। এগুলো তোমরা ঠান্ডা মাথায় করো। ম্যাথ কিন্তু ইজি, দেখো না বুঝলে অবশ্যই আমাকে বলবা, আমাদের ইনবক্স করবা। আর আমাদের যে অ্যাডমিন আছে তোমাদের গ্রুপের, ওরে বললেই হবে, যে কোনো প্রবলেমে হেল্প করবে। হ্যাঁ, সো এগুলো না বোঝার কোনো কারণ নাই, জাস্ট ঠান্ডা মাথায় ইয়ার ওয়াইজ করবা, তাইলেই হবে। সো আশা করছি আজকের ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে করবা। ধন্যবাদ।